রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, আমি খেলার জন্য দুনিয়াতে আগমন করিনি, আমি খেলোয়াড় না। খেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। তবে হ্যাঁ, শারীরিক কসরতের জন্য ব্যায়াম করা যায়, তীর বল্লম ঘোড়া, এটা হাদিসে আছে। হ্যাঁ, এরকম ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে, আপনি যে বুঝান যে বাবারা এই পর্দা বন্ধ করো, মসজিদে আসো, তাদের ন্যায়সঙ্গত কথাগুলো বলবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ দিবেন, আপনার এই কথার দ্বারাও দেখবেন তাদের এই আবেগ প্রবণিত হয়ে, অন্তর বিগলিত হয়ে সে আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, পরেজগার হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি মন থেকে দোয়া করছি, প্রাণ খুলে দোয়া করছি, হৃদয় থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন প্রতিটি যুবকের মনে হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকরের ঈমান দান করে, তাদের অন্তরটা যেন ঈমানের নূর দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করিয়ে দেয়। বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় খেলাধুলার উন্মাদনা থেকে আল্লাহ তাআলা যেন তাদের অন্তরটা কোরআনমুখী করে, আল্লাহ তাআলা যেন তাদের অন্তরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার চরিত্র মাধুর্যতা দিয়ে সে যেন তার হৃদয়টা, তার অন্তরটা পরিপূর্ণ করতে পারে, সে যেন একটা আসল সুন্দর পরহেজগার মানুষ হতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সকলেই পড়ি আমিন। তৃতীয় নাম্বার আলামত হচ্ছে ভণ্ড নবীর দাবিদার বেড়ে যাবে। ভণ্ড নবী, আমাদের সমাজে কিন্তু অনেক ভণ্ড নবী আগমন হয়েছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন ভণ্ড নবী দাবি করেছে। আমরা জানি যে কিছুদিন আগে, কিছুদিন বলতে আরো বিগত 1 শতাব্দী আগে আহমদ ইবনে কাদিয়ানী, উনি নিজেকে নবী দাবি করেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমাদের শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আর কোন নবী আসবেন না। এবং আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ছেলেদের পিতা নন, তিনি সবশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আপনারা জানেন মির্জা আহমদ কাদিয়ানী, তিনি নবী দাবি করেছেন, তারপর তার সাথে কি হয়েছে, তার মৃত্যুটা এত করুণ হয়েছে যে সে ময়লার টাঙ্কি অর্থাৎ পায়খানার টাঙ্কিতে পড়ে সে মৃত্যু হয়েছে, এবং মেথরটা ট্রেনেও তার লাশ তুলতে পারে না, পায়খানা খেতে খেতে পুরো শরীর মোটা হয়ে গিয়েছে। এমন নিকৃষ্ট ন্যাক্কারজনক ঘটনা তার সাথে ঘটেছে। আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত অপরাধীদেরকে, সমস্ত বিরুদ্ধাচারণ যারা নবীদের সাথে করেছেন, তাদের সাথে এই আচরণই করেছেন। কিন্তু আমরা জানি নবীরা যেখানে মারা যান, নবীদের যেই কবর, সেটা কখনো নবীরা মারা যান না, নবীরা জীবিত থাকেন। নবীও পবিত্র, যেখানে মারা যান সেই জায়গাটাও পবিত্র। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মারা গিয়েছেন, হাজার হাজার লাখ লাখ মানুষ যে ওখানে দোয়া করছে, ক্রন্দন করছে, এবং আল্লাহ তাআলা বলেছেন রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, ওই জায়গাটাই হচ্ছে জান্নাত। এই দুনিয়ার ভিতরে এক টুকরা জায়গাটা জান্নাত, কোন জায়গা জান্নাত এটা বলে নাই, ওই জায়গাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাটা। কত সম্মানিত। চতুর্থ নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে যুদ্ধ দেখবা তোমরা, অনেক যুদ্ধ দেখবা, রক্তক্ষয়ী যুদ্ধ। আমার আজকে আসলে বিষয় ছিল যে কিয়ামতের আলামত, কিয়ামতের আগে আগে কি কি আলামত গুলো দুনিয়ায় ঘটবে। বড় বড় আলামত গুলো এখনো দেখা যায় নাই, কিন্তু ছোট ছোট অনেক আলামত গুলো আমরা দেখতে পাই। যেমন আমরা একটা আলামত দেখতে পাই ভূমিকম্প। প্রায় আমরা শুনি যে ভূমিকম্প হচ্ছে। কিছুদিন আগে সম্ভবত ফিলিপাইনে বিশাল একটা ভূমিকম্প হয়েছে, আপনারা দেখেছেন, প্রায় 7.8 মাত্রার ভূমিকম্প, ছিন্ন বিচ্ছিন্ন, ভেঙ্গে চুরে সব তছনছ হয়ে গিয়েছে। এমন একটা ভূমিকম্প যদি আমাদের বাংলাদেশে হতো, তাহলে বাংলাদেশ তো নিশ্চিহ্ন হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন, আম্মাই ইয়াখসাফ বিহিল আরদ আমিনতুম মান ফিস সামাই ওয়াল আরদ, আমি ইচ্ছা করলে আসমান থেকে তোমাদেরকে উল্কা বৃষ্টি দিয়ে, শিলা বৃষ্টি দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারতাম। আমিনতুম মান ফিস সামাই ওয়াল আরদ, ইচ্ছা করলে আমি জমিন থেকে এমন কিছু দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারতাম।
কিন্তু আল্লাহ তাআলা সেটা করেননি। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ভালোবাসা যে আমরা এখনো আল্লাহ তাআলার দয়ায় বেঁচে আছি। কোরআনে বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। সাহাবা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করেছিল যে কিয়ামত কবে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমি জানি না, তোমরা যেমন জানো না আমিও জানি না। আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা। তবে কিয়ামতের কিছু বর্ণনা আমি তোমাদের বলতে পারি, যেমন আল কারিআতু মাল কারিআ, কিয়ামতে বিকট আওয়াজ হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতে বিশাল বিশাল ভূমিকম্প হবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, সমুদ্রের নিচে আগুন জ্বলবে, মাটিগুলো ফেটে পড়বে, মাটির নিচ থেকে সমস্ত গুপ্ত ধনগুলো বেরিয়ে পড়বে, স্বর্ণ, মাটির নিচে যত লুকায়িত যত সম্পদ আছে সব বেরিয়ে পড়বে। মানুষ অবাক হয়ে বলবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কি হলো আজকে মানুষের? মানুষ এমন হাই হুতাশ করছে কেন? ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, আল্লাহ বলেন যে কোনো সন্দেহ নাই আমি এই কিয়ামত ঘটাবই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ ছাড়া কিছু জ্ঞান কেউ রাখেন না, কোন ফেরেশতাও রাখেন না, কোন নবীরাও রাখেন না। তন্মধ্যে একটি হচ্ছে কিয়ামতের এই কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে কেউ জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন না। জিবরাইল আলাইহিস সালাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মাতাস সাআ, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেমন জানো না আমিও জানি না। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত কবে জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত কবে এটা পরে তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী বললেন যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই ভালোবাসাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তুমি থাকবা। আর কেউ যদি কিয়ামতের ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে সে কুফর করলো, সে কুফর হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের এই কিয়ামত, এই বিশ্বাস যেন আমাদের অন্তরে প্রবল ভাবে করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামত কবে হবে এটা না বলতে পারলে কিয়ামতের কিছু আলামত আমি তোমাদেরকে বলে যাব। ছোট ছোট আলামত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আমরা দেখতেও পাই একবিংশ শতাব্দীতে ছোট ছোট আলামত গুলো হয়েও যাচ্ছে, ছোট ছোট আলামত গুলো প্রকাশ পাচ্ছে প্রতিনিয়তই। আমরা সচেতন হব, আমরা এই আলামত থেকে শিক্ষা নেব, যেন আমরা আমাদের জীবনে থেকে আমরা আমাদের জীবনটাকে গড়ে যেন আমরা কবরে যেতে পারি। প্রথম আলামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাস সাআতা হাতাইন আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং এই কিয়ামত পিঠাপিঠি এসেছে, পিঠাপিঠি নাজিল হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হয়েছেই, অর্থাৎ এখন বোঝা যায় যে কিয়ামত অতি নিকটবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনটাই বলে দেয়। দুই নাম্বার আলামত হচ্ছে যুহুরুল কাসরা ফিতান, ফিতনা ফাসাদ সমাজে অনেক বেড়ে যাবে। পারিবারিক কলহ, ফিতনা ফাসাদ, ঈমান বাঁচাতে চাইলেও বাঁচাতে পারবে না, খুব কঠিন হয়ে যাবে। অশ্লীলতা, নগ্নতা সমাজে অনেক গুণ বেড়ে যাবে। আজকে দেখেন সমাজের দিকে তাকালে দেখা যায় কি পরিমাণ অশ্লীলতা, নগ্নতা। যে নারী যত বেশি মানে একটা বিনোদনের একটা জগতে দেখলাম, যে নারী যত বেশি তার উলঙ্গপনা, বেহায়াপনা প্রদর্শন করতে পারবে
সেই নারী নাকি তত বেশি সাহস। নাউজুবিল্লাহ। কিভাবে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামিয়ে বিলবোর্ডের বিভিন্ন নগ্নতা দিয়ে তাদেরকে উলঙ্গ করছে। আমরা দেখি বিভিন্ন জায়গায় হিজাব নিয়ে কথা বলছে, হিজাব নিয়ে কুরুচিপূর্ণ কথা বলছে, হিজাব নিয়ে উপহাস করছে, নারীদেরকে নিয়ে উপহাস করছে। সেদিন দেখলাম যে এক বাংলাদেশের এক মডেল বলছে যে আমাকে যদি 30 পর্বে যেতে হয় তাহলে আমাকে পুরো উলঙ্গ হতে হবে। বিশ্ব সুন্দরীতে উনি অংশগ্রহণ করেছে যে আমাকে কিছু কিছু স্টেজে যেতে হলে আমাকে পুরো নগ্ন হতে হবে। নাউজুবিল্লাহ। কিভাবে নগ্নতার প্রচার কিভাবে চলছে। আমরা নারীদেরকে বলবো যে আপনারা আপনাদের শালীনতা বজায় রাখুন, আপনাদের পারিবারিক ভাবে ইসলামকে বিলাউন করুন। আপনাদেরকে আল্লাহ তাআলা একটা পর্দা ফরজ করেছে। নারীরা হচ্ছে, ইসলাম বলছে তারা হচ্ছে একটা কুইন, একটা রানীর মতো। রানীদের যেমন আলাদা ইউনিফর্ম থাকে, ড্রেস থাকে, ঠিক একটা মেয়ে জাতকে আল্লাহ তাআলা এত সম্মানিত করে তৈরি করেছেন যে তারা হচ্ছে, তাদের একটা আলাদা ড্রেস লাগবে। এটাই তাদের ঐতিহ্য, এটাই তাদের আভিজাত্য। এই ড্রেস পরেই তারা বাইরে বের হবে। তাহলে অশ্লীলতা, নগ্নতা অনেকাংশে কমে যাবে। আমরা যারা আমাদের মা বোন আছেন, যারা পিতা আছেন, মাতা আছেন, তারা আপনাদের মেয়েদেরকে বোঝাবেন। আজকে আমাদের প্রতিযোগিতা হয়ে গিয়েছে যে অমুক ছেলে এত বড় ক্যারিয়ার গুছিয়েছে, আমেরিকায় গেছে, তোমার ছেলে কি করেছে? তোমার মেয়ে এত বড় ডিগ্রি নিয়েছে, তুমি কি করেছো? কিন্তু আমাদের প্রতিযোগিতা হওয়া ছিল তোমার ছেলে নামাজ পড়েছে, আমার এই ছেলেটাও যেন নামাজি হয়। তোমার মেয়ে পর্দা করে, ইমাম সাহেবের মেয়ে পর্দা করে, আমার মেয়েটাও যেন পর্দা করে। এটাই ছিল আমাদের প্রতিযোগিতার আসল নমুনা। কিন্তু আজকে প্রতিযোগিতা বিপরীত মুখে চলছে। আল্লাহ তাআলা যেন প্রতিটি নারীদেরকে পর্দা মোতাবেক চলার তৌফিক দান করে। এই অশ্লীলতা, নগ্নতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ভয় পেতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যাওয়ার পরে সবচেয়ে বড় ফিতনা রেখে যাচ্ছি নারীদের ফিতনা। নারীদের থেকে বেঁচো। আজকে তো আমাদের চোখ আমরা বাঁচাতেই পারছি না। উপরে তাকালেই নারী, নিচে তাকালেই নগ্নতা, ডানে তাকালেই নগ্নতা, বামে তাকালে উলঙ্গপনা, সব জায়গায় উলঙ্গ অশ্লীলতা দিয়ে ভরা। এই অশ্লীলতা যতদিন থাকবে, আজকে দেখা যায় বিভিন্ন হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের মৃত লাশ পাওয়া যায়, বিভিন্ন জায়গায় নবজাতকের কান্না পাওয়া যায়। এর একমাত্র কারণ হচ্ছে এই বিভিন্ন দিবসে ছেলে মেয়েদের অবাধ অনাচার গুলো এই পালনের একটি ফসল। এই পালনের একটি ফসল হচ্ছে এগুলো, এই অশ্লীলতা। এই যে বাচ্চাটা দুনিয়াতে আসলো, এটা এই ভ্রূণটাকে যে আপনি নষ্ট করলেন, এটা দায়ভার কে নেবে? কাল কিয়ামতের ময়দানে এই হত্যার বিচারের জন্য আপনাকে দাঁড়াতে হবে। বিবেককে কোনোভাবেই আপনি মেরে ফেলতে পারবেন না। এজন্য অশ্লীলতা, নগ্নতা, লিভ টুগেদার সম্পূর্ণভাবে ইসলাম হারাম করেছে। এবং আল্লাহ তাআলা আরো চমৎকার করে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, এই অশ্লীলতা, ব্যভিচার তোমরা কাছেও যেও না। কোন গুনাহের ক্ষেত্রে আল্লাহ তাআলা কাছেও যেও না, নিকটবর্তী হও না, এটা বলে নাই। কিন্তু একটি গুনাহ, ব্যভিচারের ক্ষেত্রে তোমরা কাছেও যেও না। ব্যভিচার খুব মারাত্মক গুনাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আপনারা জানেন, বনি ইসরাইলের এক লোক ব্যভিচার করলো, আল্লাহ তাআলা সাথে সাথে আযাব নামালেন। তারপর মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের ভিতরে যে ব্যভিচার করেছে ওকে তওবা করতে বলো, তাহলে আল্লাহ তাআলা আযাব আবার আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। ঠিকই ওই ব্যক্তি তওবা করলো, মানুষটাকে হত্যা করলো, তারপরে আযাব আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। তাহলে এই সমাজে যত অশ্লীলতা বাড়বে, এই সমাজ তত অসুস্থ হতে থাকবে। সমাজ যত অশ্লীলতা কমিয়ে দিবেন, নগ্নতা কমিয়ে দিবেন, তত সমাজ সুস্থ হতে থাকবে। আমরা কিছুদিন আগে দেখলাম রামিসা হত্যা, কি ছোট একটি বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে।
আবার আমরা আয়াতের ঘটনা জানি, চট্টগ্রামে ছোট একটি বাচ্চাকে ধর্ষণ করে প্রায় 7 টুকরা করা হয়েছে। এগুলো কিন্তু আমাদের নিত্যদিনে শুনতে হচ্ছে। যার সাথে এই ঘটনাগুলো ঘটে সেই জানে যে এই ঘটনার নির্মমতা, অবর্ণনীয় কষ্ট কতটা বেশি। রামিসার বাবা এই কষ্টের সাথে সে প্রতিনিয়ত যাচ্ছে, আয়াতের বাবা যাচ্ছে। কবে যে আমাদের বাচ্চাদের সাথে এমন হবে আল্লাহ না করুন। তো এই জন্য এই সমাজটাকে বাঁচাতে হবে। সমাজের যারা যুবক আছে, মাদক নির্মূল করতে হবে। এই মাদকের কারণেই আজকে এই সমাজে অশ্লীলতা, ব্যভিচার, জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে, ধর্ষণ। সমাজের মানুষদেরকে বুঝাতে হবে, হাত দিয়ে বুঝাতে হবে, কর্মকাণ্ড দিয়ে বুঝাতে হবে। আজকে তো আমরা চুপ করে বসে থাকি। আজকে সব অঙ্গনে আপনাদেরকে যেতে হবে। যুবকদের অঙ্গনে যে খেলার মাঠে যে আপনাদের বুঝাতে হবে যে বাবারা এই খেলা দেখো না, খেলা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, আমি খেলার জন্য দুনিয়াতে আগমন করিনি, আমি খেলোয়াড় না। খেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। তবে হ্যাঁ, শারীরিক কসরতের জন্য ব্যায়াম করা যায়, তীর, বল্লম, ঘোড়া, এটা হাদিসে আছে। হ্যাঁ, এরকম ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে, আপনি যে বুঝান যে বাবারা এই পর্দা বন্ধ করো, মসজিদে আসো, তাদের ন্যায়সঙ্গত কথাগুলো বলবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ দিবেন। আপনার এই কথার দ্বারাও দেখবেন তাদের এই আবেগ প্রবণিত হয়ে, অন্তর বিগলিত হয়ে সে আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, পরেজগার হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি মন থেকে দোয়া করছি, প্রাণ খুলে দোয়া করছি, হৃদয় থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন প্রতিটি যুবকের মনে হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকরের ঈমান দান করে। তাদের অন্তরটা যেন ঈমানের নূর দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করিয়ে দেয়। বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় খেলাধুলার উন্মাদনা থেকে আল্লাহ তাআলা যেন তাদের অন্তরটা কোরআনমুখী করে। আল্লাহ তাআলা যেন তাদের অন্তরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার চরিত্র, মাধুর্যতা দিয়ে সে যেন তার হৃদয়টা, তার অন্তরটা পরিপূর্ণ করতে পারে। সে যেন একটা আসল সুন্দর পরহেজগার মানুষ হতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। তৃতীয় নাম্বার আলামত হচ্ছে ভণ্ড নবীর দাবিদার বেড়ে যাবে। ভণ্ড নবী, আমাদের সমাজে কিন্তু অনেক ভণ্ড নবী আগমন হয়েছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় মুসাইলামাতুল কাযযাব নামে একজন ভণ্ড নবীর দাবি করেছেন। আমরা জানি যে কিছুদিন বলতে আরো বিগত 1 শতাব্দী আগে আহমদ ইবনে কাদিয়ানী, উনি নিজেকে নবী দাবি করেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমাদের শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আর কোন নবী আসবেন না। এবং আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ছেলেদের পিতা নন, তিনি সবশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আপনারা জানেন মির্জা আহমদ কাদিয়ানী, তিনি নবী দাবি করেছেন, তারপর তার সাথে কি হয়েছে, তার মৃত্যুটা এত করুণ হয়েছে যে সে ময়লার টাঙ্কি অর্থাৎ পায়খানার টাঙ্কিতে পড়ে সে মৃত্যু হয়েছে। এবং মেথরটা টেনেও তার লাশ তুলতে পারে না, পায়খানা খেতে খেতে পুরো শরীর মোটা হয়ে গিয়েছে। এমন নিকৃষ্ট ন্যাক্কারজনক ঘটনা তার সাথে ঘটেছে। আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত অপরাধীদেরকে, সমস্ত বিরুদ্ধচারণ যারা নবীদের সাথে করেছেন, তাদের সাথে এই আচরণই করেছেন। কিন্তু আমরা জানি নবীরা যেখানে মারা যান, নবীদের যেই কবর, সেটা কখনো নবীরা মারা যান না, নবীরা জীবিত থাকেন। নবীও পবিত্র, যেখানে মারা যান সেই জায়গাটাও পবিত্র। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মারা গিয়েছেন, হাজার হাজার লাখ লাখ মানুষ যে ওখানে দোয়া করছে, ক্রন্দন করছে। এবং আল্লাহ তাআলা বলেছেন, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, ওই জায়গাটাই হচ্ছে জান্নাত। এই দুনিয়ার ভিতরে এক টুকরা জায়গাটা জান্নাত, কোন জায়গা জান্নাত এটা বলে নাই, ওই জায়গাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাটা। কত সম্মানিত। চতুর্থ নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে যুদ্ধ দেখবা তোমরা, অনেক যুদ্ধ দেখবা, রক্তক্ষয়ী যুদ্ধ আমরা দেখি না? ইরানের সাথে আমেরিকার যুদ্ধ, আফগানিস্তানের সাথে রাশিয়ার যুদ্ধ,
মায়ানমারের সাথে অমুকের যুদ্ধ, তমুকের যুদ্ধ, এরকম যুদ্ধ লেগেই থাকবে, রক্তক্ষয়ী যুদ্ধ। দেখেন এই এক একটা যুদ্ধতে কি পরিমাণ অস্ত্র শস্ত্র, কত মানুষ মারা যাচ্ছে। কালকেও মনে হয় একটা ভিডিও দেখে আমার আবেগপ্রবণ হয়, আমি নিজেও কেঁদেছি। অনেক বাংলাদেশের সৈন্যরা যারা রাশিয়ায় যুদ্ধ করতে গেছে, ওরা ভিডিও ক্লিপসে বলছে যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে শিয়াল কুকুরের মতো মারবেন না, আমরা মরলেও যেন জানাজা পড়ে বাংলাদেশের মাটিতে আমাদের মৃত্যু হয়। কি করুণ অবস্থায় যুদ্ধক্ষেত্রে যেয়েছে সে মারা যাচ্ছে, তাদের স্ত্রী সন্তান, কি অবস্থা, তারা কান্নাকাটি করছে। এই যুদ্ধ অনেক বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই যুদ্ধগুলো যেন বন্ধ করে দেয়। যুদ্ধের কারণে দেখেন আমাদের তেলের দাম বেড়ে গেছে, আমাদের নিত্য প্রয়োজনীয় দাম বাড়ছে, নাবিশ্বাস, আমরা কোনো কিছু কুলিয়ে উঠতে পারছি না। শুধু যে ইরানের ক্ষতি হচ্ছে, আমেরিকার ক্ষতি হচ্ছে তা না, পুরো বিশ্বের সবারই কিন্তু ক্ষতি হচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে জানেন যে আপনারা কি পরিমাণ সমস্যা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা এই যুদ্ধ কিন্তু একটা আলামত। আল্লাহ তাআলা এই যুদ্ধ, বিদ্রোহ, বিগ্রহ সবকিছু যেন বন্ধ করে দেয়। আমরা সকলে পড়ি আমিন। পঞ্চম নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে নারীরা তাদের পোশাককে ছোট করে ফেলবে। দেখবেন অনেকেই এখন পোশাক ছোট পড়তে পছন্দ করে। আমরা একটা সময় দেখতাম, আমি যখন ছোট ছিলাম 90 দশকে সম্ভবত, দেখতাম যে নারীরা জাস্ট বোরকা তো পরে, তার পাশাপাশি একটা ছাতা নিত। ছাতা আপনারা দেখছেন কিনা জানি না, ছাতা নিয়ে আড়ালে আবডালে তারা দাঁড়িয়ে থাকতো। মানুষ যখন যেত মেঠো পথ দিয়ে, তারপর আবার আসতে যেত। আবার 90 দশকের আগেও আমি দেখেছি রিক্সার সামনে একটা পর্দা টানাইতো। মানে নারীদের গায়রত, নারীদের সম্মান তারা নিজেরাই সেভ করত। কিন্তু আজকে মহিলারা এমন পরিমাণে মানে বেশভূষা, ওরা চিন্তা করে যে যত নগ্নতা আমরা দেখাতে পারি, যত ওড়না না থাকুক, বক্ষ যুগল উন্মুক্ত, বাহু যুগল উন্মুক্ত, উন্মোচিত, আজকাল নারীদের এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই নারীদের থেকে বেঁচে থাকুন, সবসময় নিচে তাকিয়ে থাও। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের এই চোখকে নিচে নামাও। যখনই কোনো নারী পড়ে যাবে চোখকে নিচে নামাও। আর নারীদেরা যেই পরিমাণ ফ্যাশনেবল, মানে যেভাবে চলাফেরা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হুঁশিয়ারি করেছেন যে নারীরা এইভাবে সমাজে অবাধ চলাফেরা করছে, ওয়ালা ইয়াজিদু রিহাহা, তারা জান্নাতের ঘেরানো পাবে না। কত বড় হুঁশিয়ারি, কত বড় সাবধানতা। খেয়াল করেছেন যেই নারীরা নগ্নতা পছন্দ করে, নগ্নভাবে মানুষকে দেখায়, বোরকা পরে কিন্তু খুবই আঁটোসাঁটো, বোরকার উপর দিয়ে উঁচু নিচু ভাঁজগুলো বোঝা যায়, এই নারীরা কখনোই জান্নাতের ঘেরান পাবে না। অথচ 500 বছর রাস্তার আগ থেকে জান্নাতের ঘেরান নাকে এসে লাগে। 500 বছর রাস্তা। তাহলে অতএব আমরা মা বোনদেরকে আহ্বান জানাবো, প্লিজ আপনারা আপনাদের সম্ভ্রম এখনই হেফাজত করুন। আপনাদের ইজ্জত অনেক দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া ভিতরে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী। আপনারা আপনাদের সম্মানটা এখনো বোঝেন নাই। আপনারা তাদেরকে অনুসরণ করেন যারা আপনাদের নগ্নতা পছন্দ করে। আপনারা হিন্দি কালচার, হিন্দি নায়িকাদের পোশাক অনুসরণ করেন, অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার পোশাক কি ছিল, তার পর্দাপর্শিতা কি পরিমাণ গভীর ছিল, ওটা আপনারা খেয়াল করেন না। আপনারা অনুসরণ করবেন হযরত আসিয়া আলাইহিস সালাম। হে নারীরা, আপনারা অনুসরণ করবেন সারা আলাইহিস সালাম। তার ইজ্জত কখনোই ভুলুণ্ঠিত হতে দেয়নি। অত্যাচারী বাদশা তার ইজ্জত লুণ্ঠন করতে চেয়েছিল, তার সর্বস্ব শক্তি দিয়ে আল্লাহকে ডেকেছিলেন, সাথে সাথে অত্যাচার বাদশার পুরো শরীর প্যারালাইজ হয়ে গিয়েছে। আজকে আপনারা আপনাদের এই ইজ্জত এত সস্তায় বিলিয়ে দিবেন না। একজন চমৎকার কবি না একজন আলেম কথা বলেছেন যে হে নারী, তুমি কত সস্তায় তোমার বয়ফ্রেন্ডকে তুমি তোমার ইজ্জত দিয়ে দিচ্ছ, কিন্তু একটা পুরুষ কত কষ্ট করে লালন পালন করে 20 বছর তোমার ওই ইজ্জতের জন্য তাকিয়ে আছে। বিয়ের পরেই তোমার এই ইজ্জত সে উপভোগ করবে, কিন্তু এর আগেই তুমি তোমার
বয়ফ্রেন্ডের সাথে একটু আনন্দের জন্য তুমি তোমার ইজ্জত দিয়ে দিচ্ছ। এই জন্য নারীরা আপনাদের ইজ্জত বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আপনাদেরকে অনেক দাম দিয়েছেন, অনেক দামি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি সে জান্নাতে যাবে, সবার সুপারিশ নিল, বাবা মা ভাই বোন সবাই বলল জান্নাতি, কিন্তু তার স্ত্রী বলল সে জান্নাতি না। ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। তার স্ত্রী যদি বলে না সে অনেক ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল, আমি তার উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলা বলবে যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই মা বোনের জাতি কত দামি জানো? তোমাদের এই মায়ের পায়ের নিচে হচ্ছে বেহেশত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে বেহেশত। এই বেহেশতের জন্যই তো আমরা এত আমল করি। বেহেশত কত বেশি দামি, সেই বেহেশতটাই আমাদের মায়ের পায়ের নিচে। এর জন্য মা জাতিকে সম্মান করব, সম্মানের সাথে যেন আমরা আমাদের মা বোনদেরকে রাস্তায় বের হতে দেই। আপনার হাতেই সবকিছু। আপনি যদি সুন্দর করে চালান তাহলে আপনার মা বোনরা সুন্দরভাবে চলবে। আল্লাহ তাআলা সমস্ত নারীদেরকে যেন আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়, মুত্তাকি বানিয়ে দেয়। কিয়ামতের আলামত হচ্ছে, আলামতের ভিতরে আরো হচ্ছে মানুষ তার স্ত্রীর কথা শুনবে। মানুষ তার স্ত্রীর কথা শুনবে। আজকে দেখেন মায়ের কথা না শুনে স্ত্রীর পিছনে বেশি বেশি ঘুরঘুর করবে। এটা হচ্ছে কিয়ামতের আরেকটা আলামত। 8 নম্বর আলামত হচ্ছে মসজিদ অতিরঞ্জিত করবে, খুব সাজসজ্জা। আজকালকার মসজিদ দেখবেন এসি ঠেসি টাইলস, মানে কোনো কিছু অভাব নাই। মানে এখন মানে একটা কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে যে কে কার চেয়ে বেশি সুন্দর করে মসজিদ সাজাবে। সেদিন দেখলাম কই পূর্বাচল এত সুন্দর একটা মসজিদ, কে কার চেয়ে সুন্দর মসজিদ বানাবে। কিন্তু মসজিদ সুন্দর, কিন্তু মুসল্লি দেখা যায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মসজিদ কিন্তু খুব কাঁচা ছিল, বালু ছিল, কিন্তু মুসল্লি ভরপুর ছিল। আপনি দেখেন জুমার নামাজে যেই পরিমাণ মসজিদে মানুষ হয়, সব মসজিদে ফজরের নামাজে হয়, ফজর নামাজে গেলে দেখা যায় 2 কাতার মাত্র মানুষ। জোহরের নামাজে হয়তো 4 কাতার, আসরের নামাজে হয়তো 4 কাতার, মাগরিবে একটু ভরপুর মসজিদ। তো জুম্মার নামাজের মতো যদি ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তো সবাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। মানুষ যদি আমাকে ভয় পেত, ইবাদত করত, আমি আসমানের দুয়ার সব খুলে দিতাম মানুষের বরকতের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়ি না, বেমালুম ভুলে গিয়েছি। আপনার কাজকে আপনি বলুন নামাজ, কিন্তু নামাজকে কখনোই বলবেন না আপনার কাজ আছে। কাজকে বলুন নামাজ আছে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলবেন যে তুমি নামাজ পড়েছো ঠিক মতো? যদি বলো হ্যাঁ, আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে চলে যাও। আর নামাজে যদি গন্ডগোল থাকে তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। 10 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে মুরুক্ষরা দেখবেন অনেক টাকা কামাই করবে। মুরুক্ষ মানুষ, সমাজে যাদের দাম নাই, তারা অনেক টাকা কামাই করবে। এটা কিন্তু হচ্ছে আজকাল। মুরুক্ষ মানুষ নাম লিখতে যায় না, সমাজে বিশাল বিশাল টাকা। 11 নাম্বার মিথ্যা প্রচলন অনেক বেড়ে যাবে কিয়ামতের আগে। ছোট আলামত হচ্ছে মিথ্যা বলবে সবাই। দেখেন না আজকে আমরা সবাই মিথ্যা বলি। যে বেচা কেনা করছে একটু বিক্রির লাভের আশায় সে বলতেছে হ্যাঁ এটা আজকের মাল, কিন্তু আসলে 5 দিন আগের মাল। বলতেছে আজকের মাল নেন। আজকের মাল যদি না বলেন তাই আবার ক্রেতা নেবে না। সমস্যা সব জায়গায় আসে। যদি সত্যি কথা বলেন ক্রেতা বলে থাক বাদ দেন। তো এই জন্য মিথ্যা প্রচলন, আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যা হচ্ছে মহাপাপ। মিথ্যা আপনাকে ধ্বংস বানায়। আল্লাহ তাআলা আমাদের এই মুহররম, আমাদের এই কিয়ামতের ছোট ছোট আলামত বুঝে শুনে ইসলামের পথে মতে যেন আমরা সবাই চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। যারা 4 রাকাত সুন্নাত পড়েননি 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।